أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ পাকের যে পবিত্র নামের ব্যাখ্যা করছিলাম, আগে কিছু নামের ব্যাখ্যা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং শুনে বা আপনাদের পাঠানো চিঠি পড়ে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। গতকাল আল কাইয়ুম এর ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাগত এবং সজাগ। আল্লাহ রাব্বুল আলামিন না নিদ্রায় যায় না নিদ্রার মতো কোনো ভাব হয়। অনেক অনেক সময় আমাদের খুব ঘুম আসে, কিন্তু আমরা কাজের জন্যে বা দায়িত্ব থাকার জন্যে বা সেটা ঘুমানোর সময় হয় না বলে আমরা জোর করে জেগে থাকি, ঘুমাই না। কিন্তু তন্তার আসে, মানে মাঝে মধ্যে ওং আসে, সামান্য চোখ লেগে যায়, ঘুম আসে, আবার আমরা সঙ্গে সঙ্গে চোখ খুলি বা ঘুম ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমনও হয় না, মানে কয়েক সেকেন্ডের জন্য আমরা যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ বন্ধ করে থাকেন, এমন হয় না। আর এর উত্তর স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। হযরত মূসা নবী আলাইহিস সালাম এক সময় আল্লাহর কাছে আবেদন রেখেছিলেন, যখন উনি কোহে তুর পাহাড়ের উপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো ওখানে যখন আল্লাহর সঙ্গে ওনার কথা হয়েছিল, গাছ থেকে আওয়াজ আসছিল, তো জনাবে মূসা নবী আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, আপনি কি ঘুমান না?
আপনি কি একটু বিশ্রাম নেন না, আরাম করেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মূসা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, আয় মূসা, তোমার প্রশ্নের উত্তর যদি তুমি পেতে চাও তো 2 দিন 2 রাত শুধু ঘুমাবে না, আজকের রাত আর কালকের রাত 2 রাত ঘুমাবে না। পরশু 3য় দিন 2টো কাচের গ্লাস নিয়ে আমার বলা নির্ধারিত স্থানে পৌঁছে যাবে। জনাবে মূসা নবী আল্লাহর হুকুমে সেটাই করলেন। 2 দিন রাত উনি ঘুমালেন না। এবারে যখন 2টি গ্লাস নিয়ে মূসা নবী আলাইহিস সালাম ওখানে সেই গাছের তলায়, যেখানে আল্লাহ আসার জন্যে বলেছিলেন, জনাবে মূসা নবী আলাইহিস সালাম যখন ওখানে পৌঁছেছেন তো আল্লাহ বললেন, এ মূসা, তুমি এখানে বসো, আরামে বসো, আর এই গ্লাস 2টি নিজের হাতে ধরে রাখো। আজকের রাত তোমার পরীক্ষার রাত। আজকের এই সারা রাত যদি তুমি 2টো গ্লাস নিজের হাতে ধরে বসে থাকতে পারো তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং অনেক কিছু পাবে, যেটা হয়তো অন্য কেউ পায়নি। একটি উদাহরণস্বরূপ বলছি। জনাবে মূসা নবী আল্লাহর হুকুম অনুযায়ী গাছের তলায় খুব আরামে বসে 2টো গ্লাস নিজের হাতে ধরে ভোর হওয়ার অপেক্ষা করছিলেন। এর আগে 2 রাত উনি ঘুমাননি। দিনের বেলা হয়তো আরাম করেছিলেন, বিশ্রাম করেছিলেন, কিন্তু রাত্রে উনি ঘুমায়নি। নিষেধ ছিল বলে, মানা ছিল বলে 2 রাত উনি ঘুমাননি। এবারে 3য় রাত্রে ওই গ্লাস ধরে বসে আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায়। ভোর হতে হতে এমন গভীর নিদ্রার মধ্যে চলে গেলেন জনাবে মূসা নবী আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য। 2 রাত লাগাতার জেগেছিলেন বলে একটা কথা বাংলায় বলে, 1 রাত যদি মানুষ না ঘুমায় তো 7 রাত্রেও সে ঘুমের কভার করতে পারে না। 1 রাত যদি কেউ না ঘুমায়, কেন রাত্রের ঘুম বিরাট প্রয়োজন। মনে রাখবেন, রাত্রে যদি কেউ না ঘুমায় তো শারীরিক হিসাবে ক্ষতিগ্রস্ত হয় আর বিভিন্ন রোগের বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সুতরাং রাত্রের ঘুম পুরো করার অতি প্রয়োজন আছে। এবারে জনাবে মূসা নবী আলাইহিস সালাম ভোরের সময় সামান্য তন্ত্রাল বা চোখের কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। অতিরিক্ত যখন ঘুম আসে যে অবস্থা হয়, আমরা অনেক সময় ট্রেনে বাসে সফর করি, জেগে থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ঘুম আসে। আর যে অবস্থায়, এই কথা তারা বুঝতে পারবে অতি সুন্দরভাবে। সুতরাং হঠাৎ ওনার চোখ বন্ধ হয়ে গেল আর 2 গ্লাস আপোষে টক্কর খেলো। যে টক্কর খেলো 2টো গ্লাস চুরচুর হয়ে গেল। এটা কিন্তু 3য় রাত্রের ভোরের সময় চল। আর সামান্য কিছু সময় যদি উনি জেগে থাকতে পারতেন, পরীক্ষায় পাশ করতে পারতেন আর অনেক কিছু উপলব্ধি করতে পারতেন, কিন্তু পারেননি। 2 গ্লাস আপোষে টক্কর খেয়ে ভেঙে চুরচুর হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ আসছে, এ মূসা, সামান্য কিছুক্ষণ আর যদি তুমি নিজের কন্ট্রোল করতে পারতে, পরীক্ষায় পাশ হয়ে যেতে। তুমি ঘুমের কারণে বা যে সেনাতুন কোরআনের ভাষায় যেটাকে বলা হয়েছে সামান্য সময়ের গফলাত বলে এটাকে, বা নিদ্রার কারণে 2টি গ্লাসের হেফাজত করতে পারোনি, ভেঙে চুরচুর হয়ে গেছে। আমিও যদি এইরূপ সামান্য সময়ের জন্যে ঘুমাই বা আমার চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি যদি গফলত করি, তো এই বিশ্ব যত নক্ষত্রা, যত গ্রহ, প্ল্যানেট এক অপরের সঙ্গে টকরে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে কাইয়ুম বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ সবসময়
কিয়ামের অবস্থায় আছেন, সজাগ আছেন, জাগ্রত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পলকের জন্য উনি নিদ্রায় যান না বা ঘুমান না, এবং নিজের সৃষ্টি, নিজের মখলুকাতের তরফ থেকে উনি গাফলাত করেন না। মনে রাখবেন, এটা ছিল কাইয়ুমের ব্যাখ্যা। এবারে আল ওয়াজিদ আল্লাযী লা ইয়াহতাজ ইলা শাইইন। ওয়াজিদ মানে যার কাছে সব কিছু আছে, তাকে বলা হয় ওয়াজিদ। মনে রাখবেন, আরবি ভাষায় বা আরব দেশে যারা কাজ করে বা গিয়েছে তারা জানে, অনেক সময় যে সমস্ত আরবিদের কাছে, আরববাসীদের কাছে অনেক ধন দৌলত থাকে, তো আরবি ভাষা তাদের জন্য এইভাবে বলা হয় ইনদাহু মালুন ওয়াফির, মানে অনেক মাল, বা ইনদাহু মালুন ওয়াজিদ আও মাল ওয়াজিদ ইনদাহু, এইভাবে বলে। মাল সাধারণ ভাষায়, এটা আরব দেশের গ্রামীণ ভাষা বলুন বা সাধারণ প্রচলিত ভাষা বলুন, চলিত ভাষা বলুন, ইনদাহু মাল ওয়াজিদ এইভাবে বলে, মানে এই ব্যক্তির কাছে অনেক মাল আছে, অনেক অর্থ আছে। তো যার কাছে সামান্য ধন দৌলত অর্থ থাকে তাকে মানুষ ওয়াজিদ বলে। আর আল্লাহ রব্বুল আলমিনের জন্য যখন এই ওয়াজিদ শব্দ ব্যবহার হয়, তার মানে ওনার কাছে সব কিছু আছে, শুধু ধন দৌলত না, ওই সমস্ত জিনিস যার আমরা প্রয়োজন রাখি, বান্দাদের যার প্রয়োজন আছে, আল্লাহ সমস্ত জিনিস নিজের কাছে অধিক রাখেন, অনেক রাখেন, যেটা কখনো ফুরাবে না। তাই আল্লাহ রব্বুল আলমীর নাম হচ্ছে ওয়াজিদ, মানে সমস্ত জিনিস ওনার কাছে। ওয়াফির মেকদার মানে অনেক, মানে হয়তো আমাদের প্রয়োজনের চেয়ে তো অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন সেগুলো রেখে আছেন। তাই আল্লাহর নাম হচ্ছে ওয়াজিদ। আল মাজিদ আল্লাযী লাহুল মাজদু ওয়াল কামাল। মাজিদ মানে সমস্ত সম্মানের যিনি মালিক। মজদ থেকে মাজিদ বা মজিদ, কোরআনে মজিদ সম্মানিত কিতাব, তাই কোরআনে মজিদ বলা হয়। ওইরূপ আল্লাহ মাজিদুন, মাজিদ মানে সমস্ত কামালাত, সমস্ত গুণ বা সমস্ত নেক সিফাতের মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ এমন মাজিদ যে কোনো বিষয়ে মানে অপমানজনক নয়, মানে আল্লাহ এমন কোনো কাজ করেন না যার জন্য তাকে তার বান্দা বা তার মখলুকাতের সামনে অপমান হতে হবে। এটা কিন্তু শুধু বোঝানোর জন্য বললাম। আল্লাহ রব্বুল আলমিন মাজিদ মানে সমস্ত সম্মানের মালিক। আল ওয়াহিদ আল্লাযী লা শারীকা লাহু। ওয়াহিদ মানে এক, যার কোনো শরিক নেই। আল্লাহ এক এবং একা, না তার কোনো বউ বাচ্চা আছে, না তার কোনো জীবনসাথী আছে, না তার কোনো পার্টনার আছে, শরিক। আল্লাহ এক। আর দ্বিতীয় শব্দ যেটা আল্লাহর জন্য ব্যবহার হয় একের সঙ্গে, সেটা হচ্ছে আহাদ। আহাদ মানে আল্লাযী লা সানিয়া লাহু, যার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা নেই বা হতেই পারে না। আল্লাহ একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আমার নবী বলে দিন, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, যেটা এর আগে আসছে, আস-সামাদু আল্লাযী লা ইয়াহতাজু ইলা আহাদিন। সামাদ মানে যার কোনো প্রয়োজন নেই। আমাদের সকলের প্রয়োজন হচ্ছেন আল্লাহ। আল্লাহকে ছেড়ে বা আল্লাহ ছাড়া আমরা বাঁচতে পারবো না, থাকতে পারবো না, কোনো ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্ত ক্ষমতার মালিক, শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। তার ক্ষমতার বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা কারো নেই। তার অধীন থেকে বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা আমাদের নেই। তাই মনে রাখবেন, আল্লাহুস সামাদ মানে আল্লাহ কারোর প্রয়োজন রাখে না। আমরা যদি আল্লাহকে মানি তাও আল্লাহ থাকবেন, যদি কেউ না মানে তাও আল্লাহ থাকবেন। আমরা যদি আল্লাহর উপাসনা করি তাও আল্লাহ থাকবেন, যদি আল্লাহর ইবাদত বা উপাসনা না করি তাও আল্লাহ থাকবেন, কোনো অসুবিধা নেই। তো ওই জন্যে বলা হয় যে আল্লাহুস সামাদ, মানে আল্লাহর কারোর প্রয়োজন নেই, কিন্তু সকলের প্রয়োজন হচ্ছেন আল্লাহ। আল্লাহবিহীন কারো কিছু করার ক্ষমতা নেই। আমাদের জীবনের প্রতিক্ষণ এক এক মুহূর্তে আমরা আল্লাহর প্রয়োজন রাখি। আল কাদির আল্লাযী লাহুল কুদরাতুল মুতলাকা। কাদির মানে যিনি পরিপূর্ণ বা
সমস্ত প্রকারের শক্তি রাখেন, ক্ষমতা রাখেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পজিটিভ ছাড়া নেগেটিভ করেন না। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতার পরিচয়। উনি চাইলে সব কিছু করতে পারেন, আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ, জুলুমও করতে পারেন, কিন্তু আল্লাহ জুলুম করে না। এইভাবে যত নেগেটিভ, যাকে আমরা সালবিয়া বলি, সেফাতে সালবিয়ার মালিক আল্লাহ নন। আল্লাহর মধ্যে সেফাতে সুবতিয়া বা সেফাতে কামালিয়া পাওয়া যায়, সেফাতে সালবিয়া আল্লাহর মধ্যে পাওয়া যায় না। আল মুক্তাদির আল্লাযী ইউকদ্দিরু আলা কুল্লি শাইইন কাদির আও ইউকদ্দিরু আলা কুল্লি শাইইন। মুক্তাদির মানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শক্তি দান করেছেন বা শক্তি দান করেন। আমরা যা কিছু করি আল্লাহর দান করা শক্তির মাধ্যমে। এবং মুক্তাদির মানে উনি সমস্ত জিনিসের উপরে শক্তি রাখেন, কুদরত রাখেন, যখন যা ইচ্ছা করতে পারেন। মনে রাখবেন, কিন্তু আল্লাহ কারোর সঙ্গে কোনো অন্যায় করেন না, অবিচার করেন না। অর্থাৎ উনি সমস্ত বিষয়ে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন, কিন্তু ন্যায় ছাড়া কোনো অন্যায় করেন না। আমাদের উসুলে দ্বীনের মধ্যে 5টি জিনিস, তৌহিদ, আদল, অর্থাৎ আমরা আল্লাহকে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক বা মুনসিফ মানি, কিন্তু তারা এটা মানে না বা মানতে রাজি না। আর এর পিছনে কারণ আছে। আল্লাহর ওয়াহদানিয়াত এবং তার আদালতের পরে নবুওয়াতকে মানি, নবুওয়াতের পরে ইমামাতকে মানি, যেটা হয়তো অনেক মুসলমান ভাইরা মানে না, যার জিকির কোরআনে হয়েছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, ওইরূপ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমামেরও জিকির হয়েছে, আইম্মারও জিকির হয়েছে কোরআনে। মনে রাখবেন, আল্লাহর তরফ থেকে যাদেরকে ইমাম করা হয়েছে বা ইমামাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমরা তাদেরকে না মানি, ফলো না করি, তো আমাদের ঈমান, আমাদের বিশ্বাস ইনকমপ্লিট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়াতের পরে কিয়ামত পর্যন্ত নবীর দ্বীনের এলাহি সংবিধান, শরিয়ত বা কোরআনের বা আল্লাহ রাব্বুল আলামিন এই যে দ্বীন ও শরিয়ত আমাদেরকে দিয়েছেন, এর রক্ষার জন্যে আল্লাহ নবীর মাধ্যমে ইমামাতকে কায়েম করেছেন। কিয়ামত পর্যন্ত ইমামরা মাহফিজে শরিয়ত হিসেবে আল্লাহর দ্বীনের রক্ষা করছেন বা করবেন, এবং আমাদেরকে ওনাদের নেতৃত্বে দেওয়া হয়েছে। ইমামদের অধীনে থেকে দ্বীনের কাজ করতে হবে, তাহলে আমাদের কার্যকর্মকে আল্লাহ কবুল করবেন। যদি আমরা ইমামকে না মানি, তো আল্লাহ আমাদের কার্যকর্মকে বা কোনো আমালকে কবুল করবেন না। যার সাক্ষী প্রমাণ নবীর এই হাদিস বা আহলে বাইত বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতুনা আহলুল বাইত। উম্মাতের কোনো নেকি কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালায়াত ছাড়া। আশা করি এই যে আল্লাহর নামের অর্থ বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। বাকি নামের অর্থ বা ব্যাখ্যা আগামী এপিসোডে করব, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম হুজুর, আমি রাইয়ান মনমোহন সিং বাংলাদেশ থেকে বলছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করা কি জায়েজ? কেন্দ্রীয় ব্যাংক যদিও সুদের হার নির্ণয়ে সুদভিত্তিক ঋণ আদান প্রদান করে, কিন্তু একটি দেশের পুরো অর্থনীতি ওই কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় ব্যাংক সচল না থাকলে দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে যায়। কেন্দ্রীয় ব্যাংক পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এমত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকে চাকরি সম্পর্কে শরিয়তের হুকুম কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বা চার্টার্ড অ্যাকাউন্ট সম্পর্কে এই ক্যারিয়ার কেমন শরিয়তের দৃষ্টিতে? একটি কোম্পানির মূল বিজনেস যদি হালাল হয়, যেমন স্যামসুং, অ্যাপেল, গুগল, এসব কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টে
বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে চাকরি করা শরিয়তের দৃষ্টিতে কি হুকুম রাখে? যদিও কোম্পানি প্রয়োজনে ঋণ নেয় এবং সেই ঋণ সুদ ভিত্তিকও হতে পারে, প্লিজ এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা দিন, কারণ বর্তমান বিশ্ব এই সুদ নির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে। এমতো অবস্থায় এই দুই ক্যারিয়ার বিষয়ক শরিয়াতের দৃষ্টিতে কি হুকুম তা জানিয়ে উপকৃত করবেন। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি মাসলা জিজ্ঞেস করতে চেয়েছেন। একটি, কেন্দ্রীয় ব্যাংকে যেখানে সুদেরও হিসাব রাখা হয় কাজ করা যাবে কি না। দ্বিতীয়, চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো কোম্পানিতে, ন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনি উদাহরণ দিয়েছেন স্যামসাং, অ্যাপেল, গুগল ইত্যাদিতে কোম্পানিতে কাজ করা যাবে কি না। অনেক সময় ওখানেও সুদ বা ঋণের হিসাব হয়। আমাদের মুস্তাহিদিনগণরা বা অধিক যারা বিশ্বের অবস্থা বা পরিস্থিতি জানে, বিশ্বের কোনো দেশে এমন সরকারি ব্যাংক নেই যেখানে সুদ নেওয়া বা দেওয়া হয় না, মনে রাখবেন। তাছাড়া বেসরকারি ব্যাংকে অনেক সময় সুদ বেশি দেওয়া হয় এবং বেশি নেওয়াও হয়। হ্যাঁ, সামান্য কিছু ইসলামিক প্রাইভেট ব্যাংক আছে, তারা হয়তো সুদ নেয় না বা দেয় না। তিনটে বিষয় ক্লিয়ার। সমস্ত সরকারি ব্যাংকে ইন্টারেস্ট দেওয়াও হয়, নেওয়া হয়। বেসরকারি ব্যাংকে অধিক ইন্টারেস্ট নেওয়া হয়, অধিক ইন্টারেস্ট দেওয়াও হয়। সামান্য কিছু ইসলামিক সংস্থার মাধ্যমে, সংগঠনের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সিস্টেম জারি করা হয়েছে, সেখানে হয়তো সুদ নেওয়া হয় না বা দেওয়া হয় না। এবারে প্রশ্ন হচ্ছে, সরকারি বা বেসরকারি ব্যাংক যেখানে ইন্টারেস্ট নেওয়াও হয়, দেওয়াও হয়, ওখানে টাকা রাখা যাবে কিনা বা ওখানে কাজ করা যাবে কিনা। তো আমাদের মুফতিগণ, মুজতাহিদিন, উলামায়ে যেটা বলেছেন, এই সমস্ত ব্যাংকে কাজ করা যাবে, এই সমস্ত ব্যাংকে কাজ করা জায়েজ। হ্যাঁ, সরকারি ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, শুধু যদি সুদের হিসেব রাখার জন্য আপনাকে নিযুক্ত করা হয়, সারাদিনের আপনার শুধু কাজ কত সুদ দিতে হবে, কত সুদ নিতে হবে। তো শরিয়াতে সুদের জন্য লেখাপড়া করা, সাক্ষী হওয়া, দেওয়া নেওয়া সব কিছু হারাম বলা হয়েছে, পরিষ্কার বলছি। তো শুধু ওই ডিপার্টমেন্টে কাজ করবেন না, এটাই পরামর্শ, উত্তম এবং মুজতাহিদিনদের ফতোয়া। এবারে অন্য সমস্ত ডিপার্টমেন্ট যেখানে ক্যাশিয়ার বা অন্য হিসাব কিতাব এখানে রাখা হয়, ব্যাংকের আরও অনেক অংশ আছে, ডিপার্টমেন্ট আছে যেখানে কাজ করা হয়, ওখানে কাজ করতে কোনো অসুবিধা নেই। এবারে এর চেয়ে তো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্যাংক, সরকারি হোক আর বেসরকারি হোক, ব্যাংকে এগ্রিমেন্ট করে যে আমাকে এত সুদ দিলে তাহলে আমি টাকা দেব, টাকা রাখবো, যদি সুদ না দেওয়া হয় আমি টাকা রাখবো না। এইভাবে ব্যাংকে টাকা রাখা, সুদ নেওয়া হারাম। আমরা ব্যাংকে টাকা রাখি আমাদের পয়সার হেফাজতের জন্য। বাড়িতে রাখলে হয়তো চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো সবসময় সামনে থাকলে বৃথা খরচ হয়ে যেতে পারে। ওই জন্যে আমাদের মধ্যে অধিকাংশ লোকেরা টাকা ব্যাংকে রাখে, ব্যাংকে হেফাজতের জন্য রাখি। এবারে ব্যাংকের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি, কোনো এমন এগ্রিমেন্ট আমি সাইন করিনি যে আমাকে 100 টাকায় এত, কি 1000 টাকায় এত, কি 1 লাখ টাকায় এত যদি সুদ হয় তাহলে আমি টাকা রাখবো এই ব্যাংকে, আর নইলে রাখবো না। এমন কিন্তু কোনো এগ্রিমেন্ট আমরা করিনি বা করি না, মনে রাখবেন। ব্যাংকে যখন আমরা টাকা রাখি, ওই ব্যাংক আমাদের পয়সা ইনভেস্ট করে, বিভিন্ন বিজনেসে বিভিন্ন পর্যায়ে তারা খরচ করে, আর সেখান থেকে তারা আয় করে। আর সেই আয়ের একটা অংশ আমাদের বিনা দাবিতে স্বইচ্ছায় তারা আমাদেরকে দেয়। যেমন আমার কাছ থেকে কেউ যদি ঋণ নিয়ে যায় আর ফেরত দেওয়ার সময় সে যদি স্বইচ্ছায় আমাকে
100 টাকার বদলে 150 টাকা দেয়, তো এটা আমার জন্য নোয়া জায়েজ। কেননা আমি শর্ত রাখি না, আমি কোনো সুদে পয়সা দিইনি যে আমাকে 150 টাকা দিতে হবে তাহলে আমি দেবো। সে স্বইচ্ছায় সে আমার 100 টাকা কাজে লাগিয়ে হয়তো 200 টাকা লাভ করেছে, আমাকে 150 টাকা ফেরত দিল, আমার জন্য এটা নেওয়া জায়েজ। ওইরূপ ব্যাংকে যখন আমরা টাকা রাখি, তো ব্যাংক যদি স্বইচ্ছায়, সরকারি হোক আর বেসরকারি, তারা যদি স্বইচ্ছায় আমাদের পয়সা ইনভেস্ট করে আয় করে আমাদেরকে তার কিছু অংশ দেয়, তো এটা নেওয়া শরিয়াতে জায়েজ, হারাম না, কোনো অসুবিধে নেই। তবে যেমন সাধারণ কোনো মানুষকে, প্রয়োজনীয় মানুষকে বা কোন আল্লাহর বান্দাকে যদি আমরা পয়সা দিয়ে এগ্রিমেন্ট করি একটা সুদের পার্সেন্টেজ রেখে যে 100 টাকা এত টাকা প্রতি মাসে দিতে হবে, এটা হারাম। এইরূপ যদি ব্যাংকের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করি, তো সুদ নেওয়া আমাদের জন্য হারাম হয়ে যাবে। তবে ব্যাংক যদি নিজে থেকে আমাদেরকে দেয়, কোনো অসুবিধা নেই। এই জন্যে এই সমস্ত ব্যাংকে কাজ করা সমস্ত মুজতাহিদিনরা জায়েজ বলেছেন। যদি জায়েজ না হতো, তো ইসলামিক দেশ বলুন, আরব মামালিক বলুন বা গैर ইসলামিক দেশ বলুন, সমস্ত ব্যাংকে প্রায় মুসলমানেরা কাজ করছে। বহু ব্যাংকে শিয়ারা কাজ করছে, আহলে বাইতের মান্যকারীরা কাজ করছে, এদের জন্য কাজ করা হারাম হয়ে যেত, বরং ব্যাংকিং সিস্টেমই বন্ধ হয়ে যেত যদি এগুলো বৈধ বা হালাল না হতো। ওইরূপ চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে যদি আপনাকে শুধু সুদের হিসেব করার জন্যে, ভালো করে শুনবেন, আপনি লিখেছেন কা বা চার্টার অ্যাকাউন্ট হিসাবে কোনো কোম্পানিতে কাজ করা যাবে কিনা, ব্যাংকের বা কোম্পানির হিসেব রাখার জন্য অনেক সময় তারা চার্টার অ্যাকাউন্টেন্টকে মাসিক হিসেবে ডাকে বা বেতন দিয়ে রাখে, তো আপনাকে সেখানে তাদের পুরো সিস্টেমের হিসেব রাখতে হয়। তো কোম্পানির হিসেব রাখার জন্যে কাজ করতে কোনো অসুবিধা নেই। তবে যদি শুধু সুদের হিসেব রাখার জন্য আপনাকে ডাকা হয়, কাজ করতে বলা হয়, আপনি সেটা করতে পারবেন না বা করবেন না। তাছাড়া যেখানে সমস্ত কাজ হচ্ছে, সমস্ত অ্যাকাউন্ট ম্যানেজ করতে বলা হচ্ছে, মেনটেন করতে বলা হচ্ছে, হিসেব রাখতে বলা হচ্ছে, তো জাস্ট অ্যাকাউন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টের হিসেব রাখার জন্য যদি আপনাকে নিযুক্ত করা হয়, আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধে নেই, সরকারি কোম্পানি হোক বা বেসরকারি কোম্পানি হোক। আসুন আগের প্রশ্ন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাচা জান, আমার নাম হচ্ছে টিটু শেখ। আমার প্রশ্ন হলো, আমাদের এখানে সবাই বলে নাকি 5টা কলেমা, আর 5 কলেমা না জানলে মুসলমান হওয়া যাবে না, এটা কি সত্য না এসব এনাদের বানানো কথা? এটার সঠিক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বাবু, আপনি যাদের কথা বলছেন এরা সঠিক ইনফরমেশন, সঠিক জ্ঞান থেকে অনেক দূরে আছে। এক মুসলমান হওয়ার জন্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে স্লোগান দিয়েছিলেন সেটা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলতা অর্জন করবে, নিজাত পাবে। তারপরে আল্লাহ আমাদের হেদায়েতের জন্যে নিজের ওই নবীকে নিযুক্ত করেছেন, তাই ওনার রিসালাতের আমরা সাক্ষী দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এটা মুসলমান হওয়ার জন্যে যথেষ্ট। কিন্তু মমিন হওয়ার জন্যে, প্রকৃত মমিন যাদের জন্যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের দরজার উপরে এই পরিপূর্ণ কলেমা লেখা থাকবে। মদিনাতুল মাআজিজ বা ফরায়েদুস সিমতাইন উভয় বই দুটোই কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের বই। ওখানে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়া আলাল বাবুস সামিন মিনাল জান্নাতি মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ। এই হচ্ছে পরিপূর্ণ কলেমা, পরিপূর্ণ ঈমানের পরিচয় এবং মুমিনের কলেমা। এই কলেমা জান্নাতের 8ম দরজার উপরে লেখা থাকবে, যে দরজা দিয়ে নবীর উম্মত জান্নাতে
প্রবেশ করবে। তো অন্তরের কলেমার সঙ্গে যদি ওই কলেমার মিল খায় তাহলে জান্নাতের গেট বা দরজা তার জন্য খুলবে, সে খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে, এবারে নিজের কার্য বা আমাল হিসেবে স্থান পাবে। কিন্তু তার যদি ঈমান বা তার অন্তরের কলেমা যদি ওই কলেমার যেটা জান্নাতের দরজার উপরে লেখা আছে যদি মিল না খায়, তো নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, গেট খুলবে না, সে ভেতরে প্রবেশ করতে পারবে না। তো মুসলমান হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যথেষ্ট, আর মুমিন হওয়ার জন্য তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিউন ওলিয়াল্লাহ পরিপূর্ণ কলেমা পড়তে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদির রকমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের বা খেলাফতের ঘোষণার পরে নবীর উম্মত যে কলেমা পড়েছিলেন বা নবী নিজের উম্মতকে যে কলেমা পড়িয়েছিলেন সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। এই হচ্ছে এক মুমিনের কলেমা, পরিপূর্ণ কলেমা। এই কলেমার মধ্যে যদি কোনো প্রকারের দোষ ত্রুটি থাকে বা এই কলেমা পড়তে কেউ যদি কম করে তো তার ঈমান ইনকমপ্লিট, অসম্পূর্ণ ঈমানের সঙ্গে সে এই দুনিয়া থেকে যাবে। এবারে যদি তার ঈমান পরিপূর্ণ না হয়, কলেমা পরিপূর্ণ সে যদি না পড়ে, তো তার নামাজ, রোজা, হজ, যাকাত বা যত নেকি সব বোঝার মতো হয়ে তার মাথার উপরে, পিঠের উপরে রেখে দেওয়া হবে, আর সে আগে যাবে না বা জান্নাতে যাওয়ার তাকে অনুমতি দেওয়া হবে না। আমার প্রিয় বাবু, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ। এবারে আমি আপনাদের পাঠানো কিছু অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা। আমার প্রিয় শেখ সাবির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার একটি প্রশ্ন হলো ভাইজান, কাউকে নিয়ে এক সন্তান যদি মা বাবার গায়ের হাত তোলে আর মা বাবার রাগের ঠেলায় তাকে মেরে রক্ত বের করে দেয়, তাই সেই মাতা পিতার কি করণীয়? আর যে সন্তান মাতা পিতার উপরে হাত উঠাইছে সেই সন্তানদের ব্যাপারে আপনি একটু বিস্তারিত বললে হয়তো অনেকেই উপকৃত হবে, কেননা এরকম অনেকেই হচ্ছে ভাইজান। আজকালকার দিনে বাচ্চারা একদম কথাই শুনতে চাচ্ছে না, যার ব্যাপারে তার আমি নামটা নিতে পারছি না, নামটা নিতে মানা হয়েছে। এর জন্য ভাইজান আপনি এই ব্যাপারে বলবেন। সেই মা মারতেও চায়নি, তারপরেও ভুলে একটা কিছু দিয়ে বার করছে, তাই নাকের উপর লেগে অনেকটা কেটে তাই রক্ত বের হয়ে গেছে। এর জন্য প্রশ্নটা করা ভাইজান। এখন ওই মার কি করণীয়, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন উপকৃত হতাম। খোদা হাফেজ। বিমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপামনি, সন্তানকে তরবিয়ত দেওয়ার জন্যে, সঠিক শিক্ষা দেওয়ার জন্যে শরিয়াতে মারার অনুমতি দেওয়া হয়েছে, তবে তার একটি লিমিট আছে। জরাবতুহু তাদিবান, আমি তাকে মেরেছি শিক্ষা দেওয়ার জন্যে। এগুলো শিক্ষকদের জন্যে বা মাতা পিতার জন্যে, গুরুজনদের জন্যে বা অভিভাবকের জন্যে। কিন্তু এই মার, হাত দিয়ে মারুক, ছড়ে দিয়ে মারুক, যেভাবেই মারুক, সীমার বাইরে হলে হবে না। সীমা মানে কি? এত জোরে মারতে হবে যেন তার শরীরে বা তার গালে চড়ের নিশান না পড়ে, বা লাঠি দিয়ে বা ছড়ি দিয়ে যদি মারা হয় তার যেন দাগ না পড়ে। মনে রাখবেন, তাহলে কতটুকু মারা যাবে এবারে এখান থেকে বুঝে নিতে হবে। বা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে পরিস্থিতি বহুবার বলেছি, পদক্ষেপ নিতে বলা হয়েছে, তবে স্টেপ বাই স্টেপ, একেবারে কড়া পদক্ষেপ নিলে হবে না। তো শরীয়ত বলছে, যদি মাতা পিতা বা শিক্ষক বা গুরুজনেরা বা অভিভাবক যদি কাউকে মারে আর মারার কারণে যদি তার গালের উপরে দাগ হয়ে যায়, তো শরীয়ত এখানে বলছে তাকে 1.5 দিনার
1/5, 1/5, 1.5 দিনার তাকে দিয়াত দিতে হবে যদি মুখের ওপরে চড় মারা হয় আর দাগ হয়ে যায়। আর যদি ওই চড় বা ছড়ি শরীরে অন্য কোথাও মারা হয় আর দাগ হয়ে যায় তখন তার অর্ধেক দিতে হবে। মানে উদাহরণস্বরূপ বলছি, মুখের ওপরে মারলে যদি দাগ হয়ে যায় তো 150 টাকা দিতে হবে, আর যদি পিঠে বা শরীরে অন্য কোথাও মারা হয় দাগ হয়ে যায় তো তার জন্য 75 টাকা দিতে হবে। এবারে প্রশ্ন হয়েছে যে যদি কালশিরা পড়ে যায়, অনেকের সময় এত জোরে মারা হয় যে রক্ত জমে যায়, কালশিরা পড়ে যায়, আবার অনেক সময় রক্ত বাইর হয়ে যায়, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, এক্ষেত্রে কত দিতে হবে? তো এখানে বলা হয়েছে এক্ষেত্রে তখন 6 দিনার দিয়া দিতে হবে। 6 দিনার আর 1 দিনার, 1 দিনার শরিয়াতে বলা হয়েছে 3.5 গ্রাম, 1 দিনার 3.5 গ্রাম। এবারে যদি দাগ কালশিরা পড়ে যায় বা রক্ত বাইর হয় তো 6 দিনার দিতে হবে যদি মুখের উপরে, আর যদি শরীরের অন্য অংশ হয় তো 3 দিনার তাকে দিয়া দিতে হবে। এবারে এর সঙ্গে মাল্টিপ্লাই করে নিন, গুণ করে নিন, যে চেহারার উপরে দাগ যদি হয় তো 6 দিনার, দাগ মানে কালশিরে পড়ে গেছে, রক্ত বাইর হয়েছে, 6 দিনার দিতে হবে। আর শরীরের অন্য অংশ হলে তার অর্ধেক মানে 3 দিনার দিতে হবে। আপনি যার তরফ থেকে প্রশ্ন করেছেন তাকে বলুন, এবারে সে হিসেব করে দেখুক 1 দিনার 3.5 গ্রাম সোনা, তো 6 দিনার কত হবে, বা যদি 3 দিনার দেওয়া হয় তাকে কত হবে, এখানে হিসাব করলে ক্লিয়ার বুঝতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের আমি উত্তর দিয়েছি বা আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরও একবার বলছি, আপনারা অযথা বাচ্চাকে মারবেন না। মারলে কিন্তু বাচ্চারা অনেক সময় বেহায়া হয়ে যায়, মানে জেদ ধরে, মার খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে যায়, অন্যায় করলে একটু মার পড়বে, খেয়ে নেব, অন্যায় থেকে তারা বাইরে আসে না। তাই চেষ্টা করুন যত মধুসোনা করে, যত ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, আপন করে বোঝাবেন তত সুন্দর প্রভাব পড়বে, বাচ্চারা বুঝবে এবং সেটাকে মেনে চলার চেষ্টা করবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি বলছি মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদাই আপনার উপর আল্লাহর কাছে এই দোয়া করি। মৌলানা সাহেব, আমার এই প্রশ্নটা আমি ইসলামের বাংলায় দিতে চাই। মৌলানা সাহেবের প্রশ্ন হলো নামাজ সম্পর্কে। আমরা যখন নামাজ নিয়ত করি, আমরা নিয়তের কান পর্যন্ত হাত না তুলে আমরা আল্লাহু আকবার বলতে পারি না। এটাই জানি যে কান পর্যন্ত হাত না তুললে কিবলা হয় না। কিন্তু এখানে আজানগাছিদের আমি একজনকে নামাজ পড়তে দেখেছি, উনি একজন নারী, তো উনি নামাজ পড়ছেন, যখন বসে পড়ছেন দেখছি নিয়ত করছে, হাতটা হাঁটু থেকে 4 আঙুল মতো উঁচুতে তুলছে। আমি দেখে যখন ওনাকে বললাম, উনি বলতে চাচ্ছে যে আমাদের ওখানে ঠিক আমাদের আজানগাছির ওখান থেকে যারা হজে গিয়েছিল নারীরা, তারা ওখান থেকে দেখে এসেছে মেয়েদের সামান্য একটু হাত তুলতে হয়, তাই আমরা একটু হাত তুলি। কিন্তু ওনারা দাঁড়িয়ে নামাজ পড়লেও ওই সামান্য একটু হাতটা উপরে তোলে, মানে সোজা হয় হাতটা, দাঁড়িয়ে হাতটা যে ঝুলে আছে একটু সোজা হয়, কিন্তু ওপরে তোলে না। তো আপনি এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, শরিয়াতে মোহাম্মদীতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছিলেন আমাদের জন্য বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, নারী হোক আর পুরুষ। এবারে কথা হচ্ছে যে তাকবীরাতুল ইহরাম বলার সময় আমাদের হাত কত দূর উঁচু করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে যা রওয়ায়াতের মধ্যে যার জিকির হয়েছে, রফুল ইয়াদাইন,
নামাজে যতবার আমরা তাকবীর বলি, হাত উঁচু করে তাকবীর বলা নবীর সুন্নত। তবে এর মধ্যে যেটা ফরজ মানে বা সুন্নতে মুআক্কাদা যেটাকে বলা হয়েছে, সেটা হচ্ছে নিয়াতের পরে যে প্রথম তাকবীর আমরা বলি, যেটাকে তাকবীরাতুল ইহরাম বলা হয়। ওই তাকবীরাতুল ইহরাম বলার জন্যে আমাদের হাতকে সোজা রাখতে হবে কেবলার দিকে। এই হাতের হাতেলি যেন কেবলার দিকে থাকে, আর আমাদের এই যে দুই আঙুল এটা যেন কানের সমতুল্য আসে। এই যে কানের পাতা বলে, কানের পাতার সমতুল্য কানের সঙ্গে লাগাতে হবে, তার কোনো শর্ত না, তবে কানের সমতুল্যে আনতে হবে, কানের সমানে আনতে হবে। তারপরে বলতে হবে আল্লাহু আকবার বলে হাত নিচে নিয়ে যেতে হবে। এটাই নবীর সুন্নত বা শরীয়তে ইসলামের হুকুম। নারী হোক আর পুরুষ তাকবীরাতুল ইহরাম বলার সময় রফুল ইয়াদাইন করতে হবে, হাত উঁচু করে তাকবীর বলে তারপরে নামাজ শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা বা সূরা আলহাম পড়া শুরু করতে হবে। বাকি যত তাকবীর আছে ওই তাকবীরের সময় শুধু মুখে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া বা রুকু থেকে উঠে বা সেজদায় থেকে উঠে আল্লাহু আকবার বলা যথেষ্ট। যদি কেউ রাফুল ইয়াদাইন করে অতি উত্তম, তবে যদি রাফুল ইয়াদাইন না করে কোনো অসুবিধে নেই। কেননা নবীর সুন্নতের মধ্যে যেটা পেয়েছি, পড়েছি বা শুনেছি সেটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম বলার সময় হাত কানের সমান উঁচু করতে হবে সকলের জন্য। নারী পুরুষ যেই নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়ুক আর বসে নামাজ পড়ুক, হাত কানের সমান নিয়ে তারপরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। বাকি যত তাকবীর আছে নামাজের মাঝখানে বা নামাজের শেষে, এগুলো সামান্য হাত তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা যথেষ্ট। বা রুকুতে যাওয়ার আগে সামান্য হাত তুলে আল্লাহু আকবার বলা, সেজদায় থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে যে আমরা দ্বিতীয় সেজদায় যাই, এগুলোর সময় সামান্য হাত উঁচু করা যথেষ্ট। হাত কান পর্যন্ত যদি কেউ নাও নিয়ে যায় কোনো অসুবিধা নেই। কিন্তু তাকবীরাতুল ইহরাম পড়ার সময় সমস্ত মুজতাহিদিনগণরা বলেছেন হাত কানের সমান নিয়ে যেতে হবে। জেনে শুনে কেউ যদি এটা ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল। তবে কেউ যদি কোনো কারণে ভুলে যায় বা কোনো অসুবিধার কারণে সে যদি হাত উঁচু না করতে পারে, অনেক সময় কিছু এমন রোগ হয়, ব্যথা যন্ত্রণা বা হাতে প্লাস্টার থাকে, যার কারণে আমরা হাত কান পর্যন্ত নিয়ে যেতে পারি না, বা কোনো পেশেন্ট বা অসুস্থ ব্যক্তি যদি নিজের হাত কান পর্যন্ত না নিয়ে যেতে পারে, তার জন্য ক্ষমা করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।